হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি সুস্থ আছো, ভালো আছো। তো আজকে বারটা হচ্ছে রবিবার, আর তোমার এখন বাজে সকাল এই তোমার ধরো 6টার মতো। তো ঘুম থেকে না সকালবেলা আমরা একটু তাড়াতাড়ি উঠি, কারণ গ্রামের মানুষ কি না সকালে উঠতে আর কি বেশি ভালো লাগে। আর আমার তো বেশিরভাগ সকালেই আর কি ওঠা হয়, বেশি আর কি দেরি করে উঠি না। কারণ সকালবেলা তোমার সূর্য ওঠার আগে তোমার বাড়ির ভেতরটা আর কি আগে ঝাড় দিতেই হবে, কিচ্ছু করার নেই। এটা একটা নিয়ম, ঠিক আছে? নিয়ম যদি মেনে চলা যায় তো সংসার আর কি ভালো মতো আর কি চলে। তো চলো বন্ধুরা, তোমাদের আজকের ব্লগটা আমি শুরু করছি। একদম গোয়াল ঘর থেকেই শুরু করলাম আজকের ব্লগটা। তো চলো তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো প্রথমে আমি ছাগলের গোয়ালটা আর কি পরিষ্কার করলাম, তারপরে এই যে গরুর গোয়ালটা পরিষ্কার করে এখন আমি চলে আসলাম গোবর আর যেগুলো আর কি নোংরা ছিল সেগুলো আর কি ফেলতে চলে আসলাম, যেখানে আর কি আমি প্রত্যেক দিন নোংরাগুলো ফেলি। তো এই নোংরাগুলো আবার এক জায়গায় আর কি রাখলে পরে এটা আবার সার হয়, জানো তো। তখন এগুলো আবার জমিতে আর কি ফেলে দিয়ে আসে, সার হিসেবে আর কি ব্যবহার করা হয়। তো চলো বন্ধুরা, তোমরা দেখো ভিডিওটা। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আর কীরকম ভিডিও চাইছো অবশ্যই কমেন্ট করে বলো, তাহলে আমি সেরকম ভিডিও দেওয়ার আর কি চেষ্টা করব। তো আমার ছাড় দেওয়া হয়ে গেছে, এখন আমি ছাটাগুলো আর কি ধুয়ে রেখে দিলাম। তারপরে রান্নাঘর থেকে বাসি থালা বাসনগুলো নিয়ে আর কি পুকুর পাড়ে আমি চলে এসেছি। তো আজকে জানো তো অনেক অনেক থালা বাসন, তো সেটাই আমি ভাবছি। আর কি জানো তো, এতগুলো থালা বাসন দেখলে পরে কি না মনে একটা ভয় আর কি জেগে যায় যে এতগুলো থালা বাসন আমাকে মাজতে হবে আজকে। তো কিচ্ছু করার নেই, আমারই সংসার, আমাকেই করতে হবে, কেউ করে দিয়ে যাবে না। তো চলো, আমার থালা বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন আমি থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আর কি রান্নাঘরে চলে যাই। তো জানো তো, থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আর কি গেলাম, আমি এখন রান্নাঘরে চলে গেলাম। তারপরে এখন আমি আসছি তোমার ওই যে গামলাটা নিতে আর কি, যেটাতে আমি নোংরা ফেলি। তো ওই যে নোংরা ফেলি যেটা রেখেছিলাম ওটাই আবার নিয়ে আসলাম রান্নাঘরে। তো ওটাতে আর কি আমি ওই যে উনুনের ছাইটা আর কি তুলে নিচ্ছি। তো উনুনের ছাইটা না ফেললে প্রত্যেক দিন কি না মানে ভালোও লাগে না, রান্না করতেও ভালো লাগে না। তো ওই ছাইটা নিয়ে এখন আমি ছাগলের আর কি যেটা গোয়াল ঘর সেখানে আমি রেখে দিয়ে চলে আসবো। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর জানো তো, সকালবেলা কাজ করতে করতে একদম আমি পুরো ঘেমে শেষ, কারণ এত সকালবেলা গরম দিয়েছে কি বলবো আর তোমাদেরকে। তো তারপরে ওই যে তোমার রান্নাঘরের ছাইটা আর কি গোয়াল ঘরে দিয়ে আসার পরে আমি চলে গেছিলাম স্নান করতে। তো স্নান করে এসে আমি দেখো বিছানাটা আর কি গোছ করতে শুরু করে দিয়েছি। তো মেয়ে আমার ঘুমিয়েছিল, ওই জন্য আর কি বিছানাটা আগে গোছ করা হয়নি। তো ওই জন্য ভাবলাম যে না, ফালতু বসে থেকে লাভ নেই, স্নানটা আগে সেরে নিই, তারপরে আর কি বিছানাটা গোছ করে নেব। তো তারপরে ওই দেখো ওই যে বালিশগুলো আমি ঠিক করে রাখলাম। তো দিদি আবার বেড়াতে এসছে, তো দিদি আর কি ঘরটা লেপেছিল, তো ওই জন্য আজকে কাজগুলো আর কি তাড়াতাড়ি হয়ে গেল। আর এই যে কম্বলটা আমি রাখি, কারণ আমার এমনিতে একটুতেই মানে ঠান্ডা লেগে যায়। তো কয়েকদিন ধরে না প্রচণ্ড গরম দিয়েছে, গরমে থাকাই যাচ্ছে না জানো। আর এই যে দেখো বিছানাটা আর কি আমি ঠিকঠাক আর কি করলাম, আর উপরে ফ্যান চলছে। আর তারপরে জানো সন্ধ্যাবেলা দেখছি, সন্ধ্যা বলতে এখন বাজে তোমার 4টার থেকে 5টার মতো আর কি বাজে। তো অন্ধকার প্রায় হয়ে এসছে, আর হঠাৎ করে আর কি বৃষ্টি শুরু করে দিয়েছে। তো তোমাদেরকে তো আগের বলতে কালকের ভিডিওতেই আমি দেখালাম যে বাইরের ওই যে উঠোনের আর কি বারান্দাগুলো আমি আর কি মাটি লাগালাম। তো
তো বৃষ্টি হলে তো ধুয়ে নিয়ে চলে যাবো, ওই জন্য বস্তাগুলো আর কি দিয়ে দিলাম। তো এখানে একটা কাণ্ড হয়েছে জানো, তোমরা দেখতেই পাবে। আমি ওই যে বস্তাগুলো দিতে দিতে জানো লাইনে আর কি কারেন্ট চলে যাবে হঠাৎ করে, তোমরা দেখো তাহলে দেখতে পাবে। চলো তোমরা ভিডিওটা দেখো, আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওগুলো কেমন লেগেছে। এই যে বস্তাগুলো আমার দেওয়া হয়ে গেল, তো এখন হাত ধোবো, হাত ধোয়ার পরে লাইনটা আর কি চলে যাবে, চলে গেল। তো চলো আজকের মতো এখানেই আমি আর কি ভিডিওটা শেষ করছি। আর এরকম আস্তে আস্তে বৃষ্টি হতে হতে একদম পুরো জোরে জোরে বৃষ্টি আর কি শুরু করে দিয়েছিল। এই ওয়েদারটা দেখো এত সুন্দর লাগছে, বাইরে কিন্তু একদম পরিষ্কার হয়ে আছে, খুব সুন্দর লাগছে দেখতে।